করতেছেন একমাত্র আল্লাহই জানে, আর শর্মিলার এই আত্মঘাতগুলো একমাত্র আল্লাহই জানে। যদি সব বিচার হয় তাহলে আল্লাহর উপর থেকে আপনার উপরে সব বিচার আসবে। আপনি মনে রাখবেন, আমার এই চোখের পানিগুলো সিনথেটিক না, এটা হচ্ছে অভিশাপ। আমার এই চোখের পানিগুলো থেকে না, যদি সত্যি হয়ে থাকে চোখের পানিগুলো, যদি একটা ফোঁটাও সত্যি হয়ে থাকে, তার ফল আপনি ভোগ করবেন দুনিয়াতে। প্রত্যেকদিন দোয়া করি আপনার জন্য যে আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। শর্মিলার এক এক ফোঁটা চোখের পানি আলম হাসানের জন্য অভিশাপ। আলম হাসান এখন বুঝবে তাকে বিনা দোষে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে পরকীয়ার অভিযোগ দিয়ে বের করে দিয়েছিল। শর্মিলা কখনো আলম হাসানের সংসারে থাকতে পরকীয়ায় জড়ায়নি, অন্য পুরুষে আসক্ত হয়নি। এখন আলম হাসান বুঝবে শর্মিলার চোখের এক এক বিন্দু পানির হিসাব তাকে দিতে হবে। সে বেঁচে থাকতেই সবকিছু দেখবে। শর্মিলা কখনোই আলম হাসানের সংসারে ফিরে যাবে না, কিন্তু দূর থেকে আলম হাসানের ভালো থাকার জন্য সে দোয়া করবে। শর্মিলা কান্না করেছে এবং জানিয়েছে আলম হাসান তাকে কতটা মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করে দিয়েছিল। আর শর্মিলা এখনো আলম হাসানের জন্য কাঁদে, কিন্তু কখনোই তার কাছে ফিরে যাবে না। কিন্তু তার চোখের পানির এক এক বিন্দুর অভিশাপ আলম হাসানের গায়ে লাগবে, এক এক বিন্দুর হিসাব আলম হাসানকে দিতে হবে। এই শর্মিলাকে মিথ্যা অপবাদ দিয়েই আলম হাসান বের করে দিয়েছিল, কিন্তু শর্মিলা আলম হাসানের জন্য এখনো দোয়া করে, তার ভালো থাকার জন্য প্রতিনিয়ত দোয়া করে যাচ্ছে। এক আল্লাহ জানে শর্মিলাকে আলম হাসান তাড়িয়ে দেওয়ার পরে সে কতটা কষ্ট পেয়েছিল, কতটা কেঁদেছিল। তো বুঝতেই পারছেন, আবারও আলম হাসানকে নিয়ে শর্মিলা মুখ খুলেছে এবং সে কতটা কষ্ট পেয়েছিল আলম হাসানের সংসার ছেড়ে চলে আসার পরে, এবং সে কতটা কেঁদেছে আলম হাসানের জন্য। প্রত্যেকটা চোখের পানির হিসাব আলম হাসানকে দিতে হবে, এবং এই চোখের পানি আলম হাসানের জীবনে অভিশাপ হয়ে থাকবে। একজন মেয়েকে কাঁদিয়েছে, তার চরিত্রে মিথ্যা অপবাদ দিয়েছে, এত সহজে আল্লাহ তাকে ছাড় দেবে না। সত্যিকার অর্থে শর্মিলাই আলম হাসানকে ভালোবেসেছিল, তার সাথে সংসার বলতে গেলে শর্মিলাই করতে চেয়েছিল, কিন্তু আলম হাসান তাকে মিথ্যা অপবাদ দিয়ে তার চরিত্রে কলঙ্ক লেপে তার সংসার থেকে বের করে দিয়েছে। এর ভালো কি করে হবে বলুন? যে একটা মেয়েকে তার চরিত্রে মিথ্যা অপবাদ দিয়ে বের করে দিয়েছে, কখনো কি সেই পুরুষের ভালো হয়? এবং শর্মিলা এটাও বলেছে তার এই চোখের বিন্দু, তার এই চোখের এক এক ফোঁটা পানি আলম হাসানের জীবনে অভিশাপ হয়ে থাকবে।